সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর ১ পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে আমদানি আছে, ক্রেতারও সমাগম আছে, দামও কিন্তু কমছে। কিন্তু আজকে একটু বাড়তি মনে হচ্ছে। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা আড়তদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। বাজার কেমন মনে হচ্ছে আজকে? ভাই বাজার একটু বাড়তি ভাব, কিন্তু পেঁয়াজটা বাড়তি দামে কেউ কিনে না। দাম কমলে আরো খুঁজে আরো কিভাবে কম পাওয়া যায়। দাম কমলে কিভাবে আরো কমবে, কমলেও কিনে না, আবার বাড়লেও কিনতে চায় না, বুঝছেন? মানে মহা ঝামেলা আছে। মানে বুঝাবে কৃষক তো শেষ, আবার ওদিকে আবার কৃষকের কথা বলে লাভ আছে? ওটা তো আগেই শেষ হয়ে গেছে। আজকে যাচ্ছে কত এই মালটা? ভাই এটা 35 টাকা দাম চাচ্ছি, 32 টাকা দাম করে। আপনার মাল এটা? আপনার মাল খাচ্ছে না ভাই। আর পিছনের মালটা ভালো মনে হচ্ছে। এটা ওটা আপনার ভাই। এর কত যাচ্ছেন? ভাই চাচ্ছি তো 35 টাকা, দাম করে 30 টাকা। 30 টাকা। আর এই যে কাটি পেঁয়াজ ভাই ওটা 16 টাকা দাম করে, বুঝছেন? বেশ থেকে 18 টাকা। 18 টাকা, কিন্তু বেচতে 18 টাকা বেচতে চালান গছে। ব্যাপারীরা তাই বলে। আলুর বাজার কেমন ভাই? আলুর বাজার একটু বাড়তি, 1 টাকা 1.5 টাকা একটা দেখতে। আজকে যাচ্ছে কত? 13 টাকা 14 টাকা। এই তো বাজার। মেসার্স পাংশা বাণিজ্যালয়ে আপনারা যোগাযোগ করে আলু পেঁয়াজ নিয়ে যান। আসে না তো কেউ আসে না। আছেন? এই তো ভাই ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? আল্লাহর রহমতে ভালো হচ্ছে। ভালো হচ্ছে। দাম আজকে বাড়লো না কমলো? দাম একটু পেঁয়াজের দাম বাড়ছে। এ কি বাড়া বলে? বাড়ছে বলে অল্প একটু বাড়ে। যেমন কালকে 30 ছিল, আজকে নিচে 32, মানে 32 কেউ দিতেছে না, দিচ্ছে না। আর উপরে যাবে সার্ভিসে 35, ভালো 35 36 টাকা। 36 টাকা। আজকে আপনার মাল কত বিক্রি করছেন? আবার এই যে পাবনার মালটা, এটা তো হচ্ছে কালকার কিনা 32 টাকা, আমার কাছে 32 টাকা বেঁচে ফেলাই। আজকে দিনে এটি 35 টাকা। আর ভিতরে মালটা কত বিক্রি করছেন? ভিতরে মালটা 33 টাকা। ভিতরে মালটা 33 টাকা বিক্রি করতেছেন। আর আলুর খবর কি? এই আলুর দাম একটু 2 টাকা কেজিতে বাড়তি। এইটা কত বিক্রি করছেন আজকে? 14 টাকা। 14 টাকা বিক্রি করছেন এই আলুটা। জি জি। লালটা, সাদাটাও 14 টাকা। সাদা 14। দামও বাড়ছে, আলুর দাম একটু বাড়ছে। না বাড়া দরকার, একটু বাড়া, নাহলে কৃষক তো লস। এই যে আলু তো প্রচুর টাকা লস হইতেছে। কেজিতে 10 টাকা নাই কৃষকের, বুঝতে হবে। কৃষক যদি 8 টাকা পায় তাহলে ওটাতেই তো 8 টাকা চলে গেছে। 25 টাকা হলে আলু ঠিক আছে। পাইকারি বাজারে 25, খুচরা বাজারে 30 টাকা। জি, তাহলে সহনীয় থাকে নাকি? জি অবশ্যই। মাল কেমন মনে হচ্ছে? মালের দাম তো কম ভাই। মালের দাম কম, লাভ কি বেশি হয়? লাভ মালও চলে কম, ভালো চলে কম। দাম কমলে মাল চলে কম, আবার দাম বাড়লে এসব দেখা যায় পাইকার বাজারে ভরে যায়। আর আলু কিনি 12 টাকা 20 টাকা 13 টাকা, 13 টাকা আলু ঘরে আরো চাইতেছে, আমার 15-16 টাকা পরে 18 টাকা বেশি কষ্ট আছে। 18 টাকা বেশি কষ্ট হয়। আর 20 টাকা 18 টাকা বেশি। আপনাদের নামে ক্লেম আছে, আপনারা কোনটা কিনে 25 টাকা বিক্রি করে? না না না, কেউ 25 টাকা আলু আছে। সত্যি তো? সত্যি 20 টাকা খাইতে চাই, আলু 25 টাকা। 20 টাকা। পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে? পেঁয়াজের বাজারও কম, 30 টাকা 29 টাকা, 32 35 ভালো মানে। একেবারে ভালো হইলো 35, একেবারে ভালোটা 35, আর নিচে হইলো 28। এই বাজারে কি কৃষকের পোষায় না, কৃষকও মরতেছে, আর মনে করেন যে ব্যাপারীরও মরতেছে। বর্তমানে ব্যাপারীরা মাল আনলে লস, না সারা দাম হবে। ব্যাপারী হইলে সরকার যেসব মনে করেন লাভ হয়েছে এসব পয়সা জরিমানা করছে, অনেক সরকার কৃষকের ভর্তি করে দিও, একটু বোঝা দরকার। বোঝা দরকার। সরকার লাগলে তো কোনো মানুষ, হ্যাঁ লাগলে তো মানুষ বাঁচে না। হ্যাঁ বাজার শহরে রাখার জন্য এখন এতটাই কমে গেছে, এখন আসতে আবার কৃষকের লাভ পাইতেছে, কইতেছে আমরা না লাগালে ভোক্তারা বেশি খায়, আমরা লাগালে তো আমাকে চালানোই পাই না। এই যে ফুলকপির অবস্থা হয়েছে কি, খেতে কেটে হালাই দিছে, খেতে কেটে হালাই দিছে। এই যে আলু একজনে কইলো শহরে তন্দা হালাই দিব, বোঝায় পোজারা মানি গুঞ্জার লোক কামলা দিয়ে পোষায় না। এই তো অবস্থা। এই অবস্থা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? এই আছে মোটামুটি। আজকে বুঝছেন বাজার কেমন যেন লাগছে আমার কাছে। আজকে বাজার কালকে তো একটা দুইটা বাড়ছে আর কি, পেঁয়াজে বাড়ছে। জি। এইটা কত বিক্রি করছেন আজকে? এটা ব্যস্ত আছে আপনার 32 টাকা। আর এইটা? এটাও 32 টাকা। 32 টাকা। ভালো মাল আর কি রাখছেন? ভালো মাল এই যে এটা আছে মোটা দেশি, এটা কত বিক্রি করছেন? এটা 34 টাকা। এটা কোথায় মাল? এটা হলো আপনার ফরিদপুরের। ফরিদপুর। আর এদিকের মাল? এটাও ফরিদপুর, এটা 33 টাকা করে বিক্রি করতে। আচ্ছা, আর এই মালটা কত বিক্রি করছেন? এই আলু? এই আলু ব্যস্ত আছে আপনার 12.5 টাকা। 12.5 টাকা। আজকের মাল?
না, এটা কালকের মাল। এই জন্য 12.5 টাকা। জি জি। আর লালটা যাচ্ছে কেমন? লালটা চলতেছে 12 টাকা। 12 টাকা। জি। আলুর দাম একটু বেশি মনে হয়। আলুর দাম একটু বাড়তেছে আর কি। এই তো অবস্থা। এই তো অবস্থা। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার কি মনে হচ্ছে আজকে? বাজার স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ে। এই স্বাভাবিকে কৃষকের কি হচ্ছে? কৃষকের ক্ষতিগ্রস্ত মধ্যে আছে, কৃষকের লাভবান নাই। এবার সবকিছুই বিশেষ করে বিভিন্ন ভোগ্যপণ্য যেগুলো আমরা খাই অনেকটাই অনেকটাই কম, অস্বাভাবিক কম। অস্বাভাবিক। মোটামুটি আলু যে 13 টাকা করে কিনলাম, পেঁয়াজ 30 টাকা কিনলাম, আবার ভালোটা মোটামুটি 34, 35, 36 টাকা পর্যন্ত আছে। এবার আসলে এই যে এত দাম কমলো এর কারণ কি বুঝতে পারছেন? কারণ এবার ফসল উৎপাদন ভালো হয়েছে, উৎপাদন ভালো হয়েছে, আমদানি বেশি হয়েছে, কৃষকে লাগাইছে বেশি দাম দিয়ে, বেচতে আছে কম দামে। এটাই হচ্ছে আসল কথা। আসল কথা। হ্যাঁ, তো উৎপাদন বেশি হয়েছে, উৎপাদন বেশির কারণে দামটা বাজার। এবার বিশেষ করে যা লাগাইছে সেটা প্রোডাকশন ভালো হয়েছে, বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাত হয় নাই, পচে যায়নি, না, ফসল ভালো হয়েছে। ভালো হয়েছে। এখন যে অবস্থা, এবার যে কৃষক দাম পাচ্ছে, এই দামের সামনে এবার কৃষক কি লাগাবে? কৃষকের যে এই পর্যায়ে থাকলে কৃষক ফসল কম করবে। এটা একটু দেখার দরকার আছে সরকারের, নাকি? এটা নিয়ে সরকারের আমরা একটু বাইন্দা দেওয়া উচিত যে এই বাজারটা এই লেভেলে থাকলে কৃষক বাঁচবো। ছোলা বাজার কি সম্ভব? সরকার এখন কিনতে পারে, আপনার কোল্ড স্টোরেজ করতে পারে, তাহলে গান বাজার সহনীয় হতে হবে। সরকার কি করবে? নিয়ন্ত্রণ করলে কি সরকার পারবে? সরকারের ইচ্ছা করলে সরকারের সবকিছু পারে, বাইরে রপ্তানি করতে পারে। হ্যাঁ, ইচ্ছা করলে সরকারের সবকিছু করে। হ্যাঁ, সরকার পারে, অনেক কিছু পারে। ধন্যবাদ। দাম খালি কমতে আছে। কমতে আছে? আছে কি কম হয়েছে বলতো? আদা রসুন ডেলি কমতেছে। ডেলি কমতে। আজকে আদা কত যাচ্ছে? আজকে আদা বস্তা 68 টাকা 66 টাকা। এটা 68 টাকা দিবি? হ্যাঁ, এটা 68 টাকা। কাস্টমার 68 টাকা নিচ্ছেন এটা? হ্যাঁ, আবার জিগাই 68? এটা 68? হ্যাঁ 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 ভাই, 68 বস্তা। আচ্ছা, গুড। আর ওই যে ভালো আদা কোনটা? ভালো আদা হয়েছে চায়না আদা। চায়না আদা কত যাচ্ছে? চায়না আদা 160 টাকা বস্তা। 160 টাকা বস্তা কাটা। আর এই যে রসুন, 20 কেজি মিলে LC বড় রসুন, রসুনে 202 টাকা বেচলাম। 202 টাকা। এই 202 টাকা নিছেন? 202 টাকা নিচ্ছে। আর কি অবস্থা? মরিচ কেমন যাচ্ছে রে? মহিষের দাম পানি 300। 300? দেশি না কারেন্ট? কারেন্ট কমে গেছে। 300। আর দেশি মরিচ কত যাচ্ছে? দেশি মরিচ 230। আর এই রসুন যাচ্ছে কত? এই রসুন রসুন 600 120 টাকা। 120 টাকা কেজি। পানির দরে বিক্রি হচ্ছে নাকি? পানির দরে আজকে শুধু পানির দরে বেচলাম। পানির দরে তেল। ভাই বাজার আজকে কেমন? আজকে বাজার মোটামুটি আছে, একটু নাকি বাড়তি? একটু বাড়তি। বাড়তি আজকে যাচ্ছে কেমন? আজকে 32 টাকা, দেশিটা হলো 35 টাকা পাবনার। আপনারটা 35 আর 32 ফরিদপুর। ফরিদপুর। আর মানিকগঞ্জের জিটকার কি খবর? জিতকার আমার ঘরে নাই, আমি বলতে পারবো না। আর আলুর খবর কি ভাই? আলু হলো 13 টাকা 14 টাকা। 13 টাকা 14 আলু বাড়ছে। আলু একটু বেশি। আচ্ছা, দাম তাহলে বাড়বে মনে হয়? বাড়বে, কৃষকের মুখে হাসি ফুটবে। মোটে 80 ফুটবে। মাশাআল্লাহ, শুকরিয়া। পেঁয়াজ বিক্রি হইতেছে কি বেশি দামে না কম দামে? কম দামে। কোন পেঁয়াজ? দেশি পেঁয়াজ কত টাকা যাচ্ছে এখানে? 30 টাকা। 30 টাকা মাল? হ্যাঁ। এই মাল কি 30 টাকা গেল? কি বলেন? কম দামে গেছে আজকে দাম তো এমনিতেই কম, আজ কম। তারপরে আবার এটা কম দিচ্ছে, এই জন্য হুমড়ি খেয়ে লাগছেন এখানে। আলুর বাজার কেমন দেখতেছেন? আলু 12 টাকা 13 টাকা 14 টাকা। 14 টাকা। আর নতুন রসুন? নতুন রসুন 125 টাকা 120 টাকা। ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো। ভালো, সব ভালো। দামও কম? না কম না, এত কম না। কি কম না? আবার কম কম না? মালের দাম বেশি আবার। তাই? এই রসুন কত বিক্রি করছেন এটা? 130। 130 খুচরা। পাইকারি কত? পাইকারি 125। পাইকারি 125 টাকা। আর এই যে চায়না আদা দেখতে পাচ্ছি, চায়না আদা 180। চায়না আদা 180। মাল পাইকারি কত? পাইকারি? পাইকারি 170। আর কেরালা আদা কত? কেরালা 80 টাকা। কেরালা 80। এই পাইকারি কত? 70। 70 টাকা। আর জিরা যাচ্ছে কত এখন? জিরা যেটা হলো 590। 590। আর মরিচ? মরে 320। 300 দেশি। পাইকারি? দেশে 220। দেশি। পাইকারি তো এনেকে খুচরা বেচেনি। খুচরা রেটও তো বললেন। বলা লাগে না। খুচরা রেটও আছে দেখে এলি তো বলা নাকি? লাগে, হ্যাঁ। ধন্যবাদ।